আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষী ভাইয়া বন্ধুগণ, দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে আরো একটি নতুন মাছের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। মাছ চাষী ভাইয়া বন্ধুগণ, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে মাছগুলো রয়েছে, এই মাছগুলো হচ্ছে অরিজিনাল ঘাসকাপ মাছের পোনা। আজকে আমি আপনাদের মাঝে এই ঘাসকাপ মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে কিছুটা উপকৃত হতে পারবেন। চলুন তাহলে আমরা আলোচনা করি। সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা যদি এই মাছগুলো আমাদের পুকুরের মধ্যে চাষ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? তো সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে চাষ করব, সেই পুকুরটাকে সুন্দরভাবে মেরামত করতে হবে। যেমন পুকুরের চতুর্পাশ আমরা ভালোভাবে বেঁধে নেব এবং পুকুরের আশপাশে যদি কোনো গাছপালা থেকে থাকে, যেমন আম গাছ, জাম গাছ, এই জাতীয় যে সমস্ত গাছ রয়েছে, এই সমস্ত গাছের পাতা অবশ্যই কেটে নিতে হবে। কেননা এই গাছের পাতা যদি পুকুরের মধ্যে পড়ে, তাহলে কিন্তু আপনার গ্যাসের কারণে মাছ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আশপাশে যদি পুকুরের চতুর্পাশে মনে করেন আপনার বিভিন্ন লতাপাতা থাকে, সেগুলো না কাটলেও চলবে। কেননা এই ঘাসকাপ মাছগুলো এই লতাপাতা খেতে খুব পছন্দ করে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এই লতাপাতা রেখেও এই মাছগুলো পুকুরের মধ্যে দিতে পারেন। আরেকটি কথা হচ্ছে যে, আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে ছাড়বো, সেই পুকুরটা কি পরিমাণ বড় হতে হবে? তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে, মাঝারি আকারের পুকুর, যেমন ধরেন ১০%, ১২%, ২০% এমন পুকুরের মধ্যেও কিন্তু এই মাছগুলো চাষ করা সম্ভব। এবং পুকুরের পাড়গুলো আমরা অবশ্যই এই দিকে সবথেকে বেশি গুরুত্ব দিব। কেননা পুকুরের পাড়ের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থাকে, যেমন পুকুরের পাড় ভাঙা থাকে বা পুকুরের পাড়ের মধ্যে কোনো গর্ত থাকে, তাহলে আমরা এই পাড়গুলোকে সুন্দরভাবে বেঁধে নিব। কেননা যেন বৃষ্টির মধ্যে বা পানি বাড়ার কারণে যেন এই পুকুরের মাছগুলো এক পুকুর থেকে অপর পুকুরের মধ্যে চলে না যায়। সর্বশেষ কথা হচ্ছে যে, আমরা এই পুকুর পরিপূর্ণভাবে যখন আমরা মেরামত করব, এরপরে আমরা কি করব? এরপরে আমরা এই মাছগুলো পুকুরের মধ্যে নিয়ে দিব। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই 100% অরিজিনাল ঘাসকাপ মাছ যেটা, সেটাকে আমাদেরকে পুকুরের মধ্যে কালেক্ট করতে হবে। যেগুলো আপনার ভালো মানের, অর্থাৎ যে মাছগুলো আপনার পুকুরের মধ্যে চাষ করলে ৩ থেকে ৩.৫ মাসের মধ্যে ভালো একটা সাইজে চলে আসবে, এমন মাছ আমরা পুকুরের মধ্যে ছাড়বো। তো সেক্ষেত্রে আপনারা আমাদের ভিডিওতে যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো কিন্তু অরিজিনাল ভালো জাতের ঘাসকাপ মাছের পোনা। এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের যেকোনো প্রান্তে ফ্রিতে হোম ডেলিভারি দেই। আপনারা কিন্তু চাইলেই আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন। মাছ চাষী ভাই বন্ধুগণ, সর্বশেষ কথা হচ্ছে যে, আমরা কি এই মাছগুলোকে কি খাবার হিসেবে দিব? তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব, যদি মাছগুলো আপনার লতাপাতা ছাড়া অন্য কিছু খাবার হিসেবে দিতে চান, সেক্ষেত্রে আপনাকে ভুট্টা বা খৈল, এই সমস্ত জিনিস কিন্তু এই মাছগুলোকে খাবার হিসেবে দিতে পারেন। তাছাড়াও আপনি এই মাছগুলোকে ফিড জাতীয় যে সমস্ত খাবার রয়েছে, ভাসমান খাবার, এই খাবারগুলো দিলেও কিন্তু আপনার এই মাছগুলো খাবে। এবং সেক্ষেত্রে আপনাদেরকে নিয়মতান্ত্রিক খাবার দিতে হবে। যেমন সময় বেঁধে, অর্থাৎ সকালে দিলে সকালে, অথবা দুপুরে দিলে দুপুরেই, রাত্রে দিলে রাত্রেই। যেকোনো একটা সময় নির্ধারণ করে যদি আপনি মাছগুলোকে খাবার দেন, তাহলে প্রত্যেকটা মাছের সাইজ ঠিক থাকবে এবং প্রতিটি মাছ কিন্তু একসময়ে বাজারে তোলা সম্ভব বা বাজারে বিক্রি করা সম্ভব হবে। আর যদি আপনি সময় না বেঁধে খাবার দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের সাইজের মধ্যে ছোট বড় চলে আসবে। তো এই বিষয়গুলোর প্রতি অবশ্যই আমরা লক্ষ্য রাখবো। ধন্যবাদ সবাইকে।